জান্নাতে থাকবে। হীরা মণি মুক্তা দিয়ে ভরা বাড়ি, কত সুন্দর বাড়ি করেছে। কিন্তু নবী বলেন না না না, এগুলা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। বলেন আল্লাহু আকবার। কোনো কাজে আসবে না এগুলা। তাহলে কাজে আসবে কি? সরকার দু আলম নবী থেকে নাজিল হয়ে আল্লাহ নাজিল করে বলেন কোরআনের 26 নম্বর সূরা 19 নম্বর পারা সূরা আশ-শুআরার 88 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সরকার দু আলমের কাছে নাজিল হয়, নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন ইয়াউম, সেই দিন, ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোনো কাজে আসবে না। মালু, আপনার ধন সম্পদ। বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন এই কথা? বলেন আল্লাহ বলতেছেন মালু ইয়াউমা লা ইউনফাকু মালু ওয়ালা বানুন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইউনফাকু, সেই দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কি কাজে আসবে না? রব্বুল আলামিন বলেন মালু ওয়ালা বানুন, মালু ওয়ালা বানুন। প্রথম নাম্বার বলেছেন মালু, মাল, বানুন তোমার সন্তান সন্ততি। বলেন আল্লাহু আকবার। নবী বললেন তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ অট্টালিকা, মালু কোনো কাজে আসবে না। এবং কি দ্বিতীয় নাম্বার বলেছেন বানুন, তোমার সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। তাহলে এগুলার প্রয়োজন আছে? বলেন আছে না নাই? আছে বলেন হ্যাঁ আছে, ক্ষণিকের জন্য। যেহেতু তারা আমাকে ক্ষণিকের জন্য মহাব্বত করে, ক্ষণিকের জন্য তারা যেহেতু আমার প্রয়োজন মিটাচ্ছে ক্ষণিকের জন্য, তাহলে আপনি তাদেরকেও ক্ষণিকের জন্যই ভালোবাসেন। মৃত্যুর আগে এমন কিছু করে যান যার সওয়াব যেন আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আপনি আপনার কবর পর্যন্ত পেতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে কবরের মধ্যে শুয়ে শুয়ে কোন সওয়াব পাবেন? সরকার দু আলম নবী বলেন সেই সওয়াবই মানুষ কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবে, যেটা সে মসজিদ কিংবা মাদ্রাসার জন্য কাজে লাগাই গেছে, এই সওয়াবটা সে কবরে শুয়ে শুয়েও পেতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি আমরা মসজিদে ভালোবাসি? যেটা আমাকে কিয়ামতের কাজে লাগাবে, কিয়ামতের দিন কাজে লাগাবে, কিয়ামতের ময়দানে কাজে দিবে, সেটাকে প্রাধান্য দেই না। প্রাধান্য দেই কোনটাকে? ইয়াতবাউ মালুহু ওয়া আহলুহু, আমরা কাজে দিচ্ছি ইয়াতবাউ আহলুহু রে ও মালুহু, এই দুইটা জিনিসরে আমরা বেশি প্রাধান্য দেই। আজকে থেকে দিব না, নাকি বলেন? দিবেন? তাহলে মালিকের নিকট কি পৌঁছে? মালিক বলেন তোমাদের ধন দৌলত অট্টালিকা সম্পদ কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে সূরা আশ-শুআরার 89 নম্বর আয়াতের মধ্যে বলেন ইল্লা মান আতাল্লাহ, আমার নিকট পৌঁছে, মালিক বলেন আমার নিকট পৌঁছে বিকলবিন সালিম। তাহলে মালিকের নিকট পৌঁছে বিকলবিন সালিম, এমন একটা আত্মা, এমন একটা আত্মা যে আত্মাকে আমরা খালিস করতে পারি, যেটা মালিকের জন্য। মালিক বলেন বিকলবিন সালিম, বিকলবিন সালিম, তোমাদের বিশুদ্ধতম একটা আত্মাই শুধু আমার নিকট পৌঁছে। আমি তোমার টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না। নাকি যত টাকা মসজিদের জন্য দেন এটা আল্লাহর ফান্ডে যায়? যা মসজিদে দেন সব আল্লাহর কাছে যায়? বলেন আল্লাহর ব্যাংকে জমা করতেছেন না? তাহলে আল্লাহ এখানে কি বুঝাচ্ছেন? বিকলবিন সালিম, তুমি যে দান সদকা করতেছো এটা আমার নিকট পৌঁছে না। তাহলে আমার নিকট পৌঁছে শুধুমাত্র বিকলবিন কলব, অর্থাৎ হৃদয়, যেটা আমাকে আমরা আত্মা বলি, কলব অর্থাৎ আত্মা বলি যেটাকে, এই বিশুদ্ধতম আত্মাটা মালিকের নিকট পৌঁছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন না এই সম্পদ অট্টালিকা সম্পদওয়ালা কত মানুষ এই দুনিয়ার জমিনে এসেছে, তাদের মধ্যে একজন ছিলেন যার নাম ছিল কারুন। নাম শুনেছি কিনা বলেন? নাম শুনেছি কিনা তার নাম? আমরা অনেকেই কারুনের নাম শুনেছি, ফিরাউনের নাম শুনেছি, হামানের নাম শুনেছি কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন এই কারুনের নিকট পাঠিয়েছিলেন পয়গম্বর মূসা নবীকে। কেমন করে পাঠালেন?
আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। জুড়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি মূসাকে পাঠালাম, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসাকে পাঠাইলাম ও সুলতানিম মুবিন, আয়াত সমূহ, দলিল সমূহ, প্রমাণ সমূহ দিয়ে পাঠালাম। ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন, আমি পাঠালাম ইলা ফিরআউন, ফিরআউনের নিকট, ওয়া হামান, হামানের নিকট, ওয়া কারুন, কারুনের নিকট পাঠাইলাম। কিন্তু হতভাগার দলেরা বুঝলো না, এই হতভাগার দলেরা বুঝলো না, না বুঝে কি করলো এই হতভাগার দলেরা বুঝলো না, না বুঝে বলল ফাকালু সাহিরুন কাযযাব। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই হতভাগার দলেরা বুঝলো না, না বুঝে নবী মূসাকে বললেন সাহিরুন, জাদুকর, কাযযাব, চরম মিথ্যাবাদী। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, নবী মূসা কি মিথ্যাবাদী ছিল বলেন? নবীরা কি মিথ্যাবাদী ছিল বলেন? নবীরা মিথ্যাবাদী নয়, কোরআনও মিথ্যাবাদী নয়। পয়গম্বর মূসা নবীকে মিথ্যাবাদী বলে ঘোষণা করলো, জাদুকর হিসেবে ঘোষণা করলো। কিন্তু ঘোষণা করলো তো করলোই, তারা নিজেরাই হতভাগা হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে তারা হতভাগা হয়েছে না নবী মূসা হয়েছে? বলেন তারাই হয়েছে। তাহলে আমরাও হতভাগা হব, হতভাগা আপনিও হবেন, হতভাগা আমিও হব। আজকে যদি কোরআনেই বিশ্বাসী না হই, আজকে যদি কোরআনে যদি বিশ্বাসী না হই, আপনিও হতভাগা, আমিও হতভাগা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হতভাগাকে আপনি আমি, যদি কোরআনকে বিশ্বাস না করি, নাকি বলেন? হতভাগাকে আপনি আর আমি। যেমন হতভাগা হয়েছিল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারুনকে ওয়াজ করে আর বলে, ওয়াজ করে আমি যেমন বলতেছি এইভাবে বলে, কারুনকে বলে কারুন যাকাত দাও, যাকাত দাও, এত ঢোল সম্পদ, এই সম্পদ তুমি কোথায় কি করবা? কবরে তো যাবে না। প্রাথমিক পর্যায়ে মূসা নবীর ভগ্নিপতি ছিলেন এই কারুন। অনেক বয়ান করলেন, বুঝে না কি কয় কারুন, কয় না না না, যাকাত দিব না, যাকাত দিব না। অবশেষে পাহাড়ের অপ্রান্তে একজন বেহায়াপনা মহিলা ছিল, এই মহিলাকে হুমকি দিল মৃত্যুর, এবং কি মহিলাকে বলল, এই মহিলা তোমাকে কিছু অর্থ দেওয়া হলো, যখন মূসা ভরা মজলিসের মধ্যে বসে যখন বক্তব্য দিবে, তুমি এমন তো সময় দাঁড়াইয়া বলবা মূসার সন্তান, অবৈধ সন্তান আমার পেটে। বলেন না নাউযুবিল্লাহ। যাক, চলে গেল পয়গম্বর মূসা নবী। একদিন এভাবেই তার যে উম্মতদেরকে নিয়ে, তার যে অনুসারী ছিল তাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে, মাঝখান থেকে মহিলা দাঁড়াইয়া বলে, ও নবী, আপনার সন্তান অবৈধ সন্তান আমার পেটে। বলেন না নাউযুবিল্লাহ। মূসা নবী কয়, একই কয়, এটা আমি মেয়েকে চিনি না, জানি না সে কে, আর তার পেটে বলে আমার অবৈধ সন্তান। না না, এটা হতে পারে না। মালিক রে বললেন, ও মালিক, পেটের ভিতর বাচ্চার জবানকে খুলে দেন, বাচ্চার জবানকে খুলে দেন, বাচ্চার জবানকে খুলে দেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চার জবানকে খুলে দেন, বাচ্চার জবানকে খুলে দেন। রব্বুল আলামিন বাচ্চার জবানকে খুলে দিলেন। মূসা নবী জিজ্ঞেস করলেন, এ পেটের ভিতর থাকে বাচ্চা, তুমি জবাব দাও, তুমি জবাব দাও তোমার বাবাকে। বলেন আল্লাহু আকবার। বাচ্চা সাথে সাথে জবাব দিয়ে বলে, ওগো নবী, আপনি আমার বাবা নন, আমার বাবা হলেন পাহাড়ের অপ্রান্তে থাকা একজন রাখাল। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ তখনও ছিল, এখনো আছে না নাই? বলেন। তাহলে যাকাত কি দিবেন কি দিবেন না সেটা আপনাই চিন্তা করিলেন। আজও পর্যন্ত কারণ